एनबीयू की पीएचडी छात्र बबीता दत्त मामले में गिरफ्तारी की मांग को लेकर एबीवीपी ने सिलीगुड़ी में किया विरोध प्रदर्शन। आरोप है कि रूरल डेवलपमेंट डिपार्टमेंट के प्रमुख और तृणमूल नेता सिद्धार्थ शंकर लाहा शादी का प्रलोभन देकर बबीता का करता था शारीरिक शोषण, हत्या में भी है शामिल। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। उत्तर बंग विश्वविद्यालय के पीएचडी की छात्रा बबीता दत्त का लटकता हुआ शव 16 तारीख को बरामद किया गया था। इस मामले में आरोपियों को गिरफ्तारी की मांग को लेकर अब एबीवीपी ने आज उत्तर बंगाल विश्वविद्यालय में जमकर विरोध प्रदर्शन किया। एबीवीपी के सदस्यों का कहना है कि बबीता की हत्या की गई है। हत्या करने के बाद उसके शव को फंदे से लटका दिया गया था। एबीवीपी सदस्यों का कहना है कि इस हत्या में रूरल डेवलपमेंट डिपार्टमेंट के प्रमुख और तृणमूल नेता सिद्धार्थ शंकर लाहा का हाथ है। एबीवीपी सदस्यों का यह भी आरोप है कि वह बबीता का शारीरिक शोषण करते थे और शादी का प्रलोभन दिया था, लेकिन बाद में शादी से इनकार कर दिया। इसके बाद बबीता ने मीडिया से आकर पूरी जानकारी देने की बात कही थी, जिसके बाद सिद्धार्थ शंकर लाहा ने उसकी हत्या कर दी। इसके लिए एक सीसीटीवी फुटेज भी प्रमाण के तौर पर उन्होंने बताया है। उनका कहना है कि सिद्धार्थ शंकर लाहा एक बड़े तृणमूल नेता है, इसीलिए उनको गिरफ्तार नहीं किया जा रहा है। अगर जल्द गिरफ्तार नहीं किया गया तो बड़ा आंदोलन होगा। आपको बता दें कि पीएचडी की छात्रा का शुक्रवार को सिलीगुड़ी के शिव मंदिर स्थित एक किराए के घर से फंदे से लटकता हुआ शव बरामद किया गया था। वह कुचबिहार जिले की तूफानगंज की निवासी थी। गत 16 तारीख এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যে স্কলার ববিতা দত্ত তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা এই ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন এবং তার আরেকটা পরিচয় রয়েছে, তিনি বর্তমান শাসক দল তৃণমূলের তিনি এক বড় নেতা। তিনি এই যে ববিতা দত্ত রয়েছেন তার সঙ্গে তাকে লাগাতার তাকে হুমকি দিয়ে তাকে ব্ল্যাকমেল করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন এবং তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সর্বশেষে তিনি যখন অস্বীকার করেছেন যে বিয়ে করবেন না, আর ববিতা দত্ত তিনি যখন এই সমস্ত ঘটনা মিডিয়ার সামনে এবং প্রকাশ্যে আনবার হুমকি দেয়, প্রকাশ্যে আনবার কথা বলে, তখন তাকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং শুধু খুন করে নয়, তাকে লাগাতার দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। এবং শুধু যে ববিতা দত্ত সেটাও কিন্তু নয়, এরকম প্রচুর স্কলার প্রচুর ছাত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক রয়েছে এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে। আমি আপনাদেরকে প্রমাণ দেখাতে পারি। যেদিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় তাকে, সেদিন তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই সুইসাইড নোটে পরিষ্কার এই সিদ্ধার্থ শঙ্কর লাহার নাম মেনশন করা রয়েছে এবং যেই দিন খুন করা হয় সেই দিন দুপুর 12টা 46 মিনিটে এই সিদ্ধার্থ শঙ্কর লাহাকে দেখা যায় এক সিসিটিভি ক্যামেরার ফুটেজে যে তিনি ওই মেয়ে যেখানে ভাড়া থাকতেন তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন। একটা পয়েন্ট আপনারা নোট করুন, 12টা 46-এ তিনি ওই বাড়ি থেকে বেরিয়ে আসে এবং দুপুর 2:30 মিনিটের মধ্যে ওই মেয়ের কিন্তু বডি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশের কাছে এই প্রমাণ রয়েছে এবং আজকে প্রায় 4 দিন অতিক্রান্ত হতে চলল, এখন পর্যন্ত কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এত গুরুত্বপূর্ণ এভিডেন্স থাকার পরেও কিন্তু পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করেনি। আজকে পুলিশের যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু সন্দেহজনক ভূমিকা রয়েছে। তার কারণ আমি এটাই বলছি, তার কারণ এটাই যে এই যে সিদ্ধার্থ শঙ্কর লাহা তিনি শাসক দলের এক বড় মাপের নেতা, তিনি তৃণমূলের বড় বড় নেতার সঙ্গে তার ওঠা বসা রয়েছে এবং আমাদের কাছে এটাও খবর রয়েছে আজকে রাজ্য স্তরের নেতা আজকে এই শিলিগুড়ির এইখানকার আইসি, এসপি, ডিএসপি যারা রয়েছেন তাদের সঙ্গে লাগাতার
না, আমরা তো এখন এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবো না, কারণ পরিবারের থেকে মেয়েটির পরিবারের তরফ থেকে মেয়েটির যে ভাই সে মাটিগাড়া থানায় এফআইআর লজ করেছে সিদ্ধার্থ শঙ্কর লাহার এগেনস্টে, যে নাকি ওর পিএইচডি গাইড ছিল, রিসার্চ গাইড ছিল। তো এখন যেহেতু এটা পুলিশের তত্ত্বাবধানে আছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে, তো এই মুহূর্তে আমরা কিছু করছি না। তবে ওনাকে আমরা বলেছি, যেহেতু একটা অভিযোগপত্র জমা পড়েছে এবং মাটিগাড়া থানার থেকেও আমাদেরকে লিখিতভাবে জানিয়েছে যেরকম মেয়েটির ভাই একটা এফআইআর লজ করেছে, তো আমরা ওনাকে প্রাথমিকভাবে বলেছি যে ডিপার্টমেন্টের যে হেডশিপ এবং উনি আরেকটা দায়িত্বে আছেন, সেটা হচ্ছে রামকৃষ্ণ হল অফ রেসিডেন্স, সেখানকার উনি সুপারিনটেন্ডেন্ট, এই দুটো পোস্টের থেকে আমি ওনাকে বলেছি ব্যক্তিগতভাবে এবং অফিসিয়ালিও বলেছি আর কি, যে আপনি এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চাইছে, আপনি একটা আমাদেরকে চিঠি করবেন। তো আমরা এই চিঠিটা পেলে ওনাকে এই দুটো পোস্টের থেকে অব্যাহতি দিচ্ছি। আর ওনার আজ তো উনি কাজে আসেননি? না, আজকে এবং কালকে উনি ছুটি নিয়েছেন। তো ছুটি নিলেও আমি বলেছি যে একটা আমাকে মেল করতে, এই দুটো পোস্টের থেকে অব্যাহতি চেয়ে, কারণ ইমিডিয়েট আমি অ্যাকশান নিয়ে নেবো এটা। আর এই ঘটনাটা নিয়ে কী বলবো? এই ঘটনাটা তো দুর্ভাগ্যজনক। ববিতা দত্ত অত্যন্ত একজন গুণী মেয়ে ছিল, ব্রিলিয়ান্ট একটা মেয়ে ছিল এবং ভালো এখানে একজন গবেষক ছিলেন। শুধু তাই না, ওর অন্যান্য গুণও ছিল। ও এখানে ক্যারাটে, খুব ভালো ক্যারাটে জানতেন উনি। শুধু তাই না, উনি যে সমস্ত মানে মেডিটেশনও করতেন, উনি ভালো ক্যারাটে করতেন এবং খুব ভালো মেয়ে ছিল। আমার সঙ্গে ওর ব্যক্তিগত পরিচয়ও ছিল। এবং এই ভালো মেয়ে এরকমভাবে চলে যাওয়াটা এটা সত্যি দুর্ভাগ্যজনক। এটা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি। একটা ভালো একজন গবেষক, শুধু তাই নয়, ও খুব কষ্ট করে এখানে পিজি কমপ্লিট করেছে এবং আমি পরবর্তী ক্ষেত্রে ওর পরিবারের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমি জেনেছি এবং ও আমার সঙ্গে একদিন দেখাও করেছিল। ওকে আমি বলেছিলাম, ও চাকরি নিয়ে একটু বলছিল, আমার সাথে কথা বলছিল। আমি বলেছিলাম যে তুমি নিশ্চয়ই পাবে, ভালো মেয়ে, তুমি কেন পাবে না। সেট কমপ্লিট করেছিল, সেটে তো আর নামও এসেছিল, সেটে কমপ্লিট করেছিল, নামও এসেছিল। তো আগামী দিনে ও একটা ভালো শিক্ষক হতে পারত। তা আমরা একটা ভালো শিক্ষককে হারালাম, এটুকু আমি বলতে পারি। এটা শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষতি না, এটা আমাদের সমাজেরও ক্ষতি, এরকম ভালো মেয়ে চলে যাওয়াটা। শিক্ষক ছাত্রী সম্পর্ক যেটা, সেই সম্পর্কে কোথাও যেন চিড় ধরছে মনে হচ্ছে। কি এর আগেও এই ধরনের ঘটনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে? শুধু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে না, এটা সর্বত্র ঘটছে। তবে এই ঘটনাটা যাতে না ঘটে আর কি। चार डिजिट में अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी। पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड, मात्र 4 डिजिट में। टिकट 500 रुपया। ड्रॉ 25 मई। पहलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बांटर। कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Attention students, are you worried about courses and colleges?
Shape your dreams. Meet 50 premier institutes at oldest and most reputed 28th SAPE Education Fair at City Center, Uttarayan, Siliguri on 25th and 26th May 2024, 10 a.m. to 7 p.m. Entry free. Also, win smartwatch, mobile phone visiting the fair. Radio partner Radio Misty 94.3 FM. For details, call 9830-758-408 or log into www.sapeevents.com.